নমস্কার। আজ আমরা পুরুষের ইউরিনারি সিস্টেমের একটি রোগ যেমন প্রোস্টেট গ্ল্যান্ড, এটি ইউরিনারি ব্লাডারের নিচে ইউরেথ্রার গোড়ার দিকে প্রোস্টেট গ্ল্যান্ডটি অবস্থান করে। এই প্রোস্টেট গ্ল্যান্ডের যদি বৃদ্ধি বা প্রদাহ সৃষ্টি হয় তাকে আমরা বলি প্রোস্টেটাইটিস। আজ আমরা এই প্রোস্টেটাইটিস নিয়ে কিছু আলোচনা করব। এটি বিশেষ করে পুরুষের 30 বছরের পরেই প্রকাশ পায়। এর প্রধান কারণগুলির মধ্যে কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেমন ইশ্চেরেচিয়া কোলাই, সিউডোমোনাস, ক্লেবসিয়েল্লা প্রোটিয়াস, স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, এরা মূত্র নালীর মধ্য দিয়ে প্রবেশ করে প্রোস্টেট গ্ল্যান্ডকে আক্রমণ করে এবং প্রোস্টেট গ্ল্যান্ডের প্রদাহ সৃষ্টি করে। এরা মূত্র নালীর মধ্যে প্রবেশ করে গ্ল্যান্ডের যে প্রদাহ সৃষ্টি করে সেই সঙ্গে আবার ওই এলাকায় বা ইউরিনারি সিস্টেমের মধ্যে একটা ইনফেকশানও তৈরি করতে পারে। এছাড়া কোনো আঘাত লাগা, কোনো মূত্র পাথরির কারণে ও অনেক সময় এটি হতে পারে। এর বিশেষ লক্ষণগুলির মধ্যে আমরা দেখি বারে বারে অল্প অল্প প্রস্রাব হওয়া, প্রস্রাব করতে কষ্ট হওয়া, কখনো প্রস্রাব থেমে থেমে হয়, কখনো ফোঁটা ফোঁটা হয়, ঘন ঘন প্রস্রাব পায়, প্রোস্টেট গ্রন্থি ফুলে ওঠে, ব্যথা হয়, কখনো প্রস্রাব বন্ধ হয়ে গেলে তলপেটে ভীষণ যন্ত্রণা শুরু হয়, তখন ক্যাথিটার দিয়ে তাকে প্রস্রাব করাতে হয়। প্রস্রাব করার সময় জ্বালা যন্ত্রণাও অনুভব করে। এটি প্যাথোলজিক্যালি আমরা যদি লোয়ার অ্যাবডোমেনের ইউএসজি করি তাহলে বুঝতে পারবো যে প্রোস্টেট গ্ল্যান্ডের কোনো প্রদাহ আছে কি না। এবার আমরা এর হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করতে গেলে প্রথম আমাদের যে ওষুধটির কথা মনে আসে সেটি হচ্ছে সাবাল সেরুলেটা। এটি একটি বিশেষ ওষুধ। এর মাদার যদি 15-20 ফোঁটা মাত্রায় একটু জলের সঙ্গে মিশিয়ে দিনে 3-4 বার সেবন করা যায় তাহলে ভীষণ উপকার হয়। আর একটি ওষুধ যেমন কস্টিকাম, এতেও প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি, মূত্র নালীর মধ্যে ব্যথা, পেরিনিয়ামের মধ্যে দপদপ করা, 2-1 ফোঁটা করে প্রস্রাব হওয়া বা প্রস্রাব করতে করতে থেমে যাওয়া। এদের একটি বিশেষ লক্ষণ হচ্ছে এরা দাঁড়িয়ে সহজে পায়খানা করতে পারে কিন্তু বসে পায়খানা সহজে হয় না। আরেকটি ওষুধ হচ্ছে থুজা। গনোরিয়া রোগে ভোগার পর যদি প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি পায়, ফোঁটা ফোঁটা প্রস্রাব হয়, প্রস্রাব ত্যাগের পর মনে হয় আরও প্রস্রাব থেকে গেল, প্রোস্টেট গ্ল্যান্ডের থেকে মূত্র নালী পর্যন্ত চিরিক মারার যন্ত্রণা হয়, এরা দেখতে অনেকটা গণেশ ঠাকুরের মতো মোটা সোটা হয়। আরেকটি ওষুধ যেমন পালসেটিলা, এতেও প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি, মূত্রথলিতে ব্যথা, বারবার প্রস্রাব ত্যাগের ইচ্ছা, মূত্রত্যাগের পরও মূত্রথলি থেকে জানু পর্যন্ত ব্যথা বিস্তৃত হয়, এরা জল কম খায়, আর এরা একটু কাঁদুনে স্বভাবের হয়। আরেকটি ওষুধ হচ্ছে ফেরাম পিক্রিক। বৃদ্ধদের প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি, রাত্রে বারবার প্রস্রাব করে, কখনো ফোঁটা ফোঁটা প্রস্রাব, কখনো প্রস্রাব বন্ধ হয়ে যায়, কখনো মূত্র নালীর মধ্যে ব্যথা হয়, মলদ্বারের মধ্যে ভার বোধ হয়,
সেক্ষেত্রে আমরা ফেরাম পিক্রিক প্রয়োগ করতে পারি। আরেকটি বিশেষ ওষুধ হলো এপিসমেল। মূত্র নালীর মধ্যে হুল ফোটার মতো ব্যথা ও জ্বালা, ঘন ঘন প্রস্রাব ত্যাগের ইচ্ছা কিন্তু 2-1 ফোঁটা করে প্রস্রাব হয়, বেগ পেলে আর দেরি করতে পারে না, এদের পিপাসা তেমন থাকে না। এদের একটি বিশেষ লক্ষণ হচ্ছে ব্যাগ লাইক অফ সোয়েলিং অন লোয়ার আইলিডস, অর্থাৎ চোখের নিচের পাতায় থলির মতো ফোলা থাকে। আরেকটি ওষুধ ব্যারাইটাকার। এরা একটু মোটাসোটা, মাথাটি মোটা, পেটটি মোটা, এরা একটু বোকা, বুদ্ধিহীন, খর্বাকার, পায়ের তলায় এদের ঘাম হয়। এই ধরনের রোগীকে আমরা ব্যারাইটাকার দিতে পারি। আরেকটি ওষুধ যেমন কোনিয়াম ম্যাকুলেটাম, এদেরও প্রস্রাব থেমে থেমে হয়, প্রস্রাব করতে কষ্ট হয়। এদের একটি বিশেষ লক্ষণ হলো যে এদের তন্দ্রা আসলেই বা ঘুম আসলেই এদের ভীষণ ঘাম হতে থাকে। এছাড়া আমরা আরও কয়েকটি ওষুধ লক্ষণ অনুসারে দিতে পারি, যেমন আয়োডাম, তারপরে টিউক্রিয়াম, ক্যালকেরিয়া ফ্লোর, সিনেসিও, এই সমস্ত ওষুধগুলো দিতে পারি। আর এর সঙ্গে আমরা একটি পেটেন্ট ওষুধ যেমন BHP10 বলে একটা পেটেন্ট ওষুধ পাওয়া যায়, আমরা সেই ওষুধটাকেও যদি 20 ফোঁটা মাত্রায় দিনে 3-4 বার জলে মিশিয়ে দিই তাহলে প্রোস্টেট গ্ল্যান্ডের উপকার হয়। নমস্কার।